আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা যারা এবার নবম শ্রেণীতে আসো, তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা খুব নিকটে। অনেক স্কুলে ডেট দিয়ে দিচ্ছে 12 তারিখ থেকে, অনেক স্কুলে দেখতেছি শুনতেছি যে 5 তারিখ থেকে। তবে যে তারিখ থেকে হোক না কেন, তোমরা এখন প্রস্তুতি নিতে শুরু করে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাচ্ছিলে আমার থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক সাজেশন। আমি বিষয়ভিত্তিক সাজেশন ইতিমধ্যে কয়েকটা আপলোড করেছি। তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো যে ভাইয়া জীববিজ্ঞান নিয়ে একটা সাজেশন দেন। আমি তাদের রিকোয়েস্টে আজকে তোমাদের জীববিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো ভাইয়া অথবা আপুরা, আমি এই যে জীববিজ্ঞান সাজেশনটা তৈরি করেছি সৃজনশীল ভিত্তিক, অর্থাৎ আমি কিছু বোর্ড প্রশ্নের সৃজনশীল দিয়েছি, যে সৃজনশীলগুলো পড়লে আমার বিশ্বাস তোমরা হুবহু কমন পাবে। মনে রাখবে, তোমাদের বার্ষিক পরীক্ষাতে কখনোই কিন্তু স্যাররা খুব একটা প্রশ্ন ইডিট করে না বা নিজেদের মতো করে দেয় না। দেখবে যে সরাসরি কোনো একটা গাইড থেকে বা কোনো একটা বোর্ড প্রশ্ন তুলে রাখছে বা তুলে দিয়ে দিছেন। সুতরাং অবশ্যই তোমরা যেই সৃজনশীলগুলো আমি দিয়েছি সেই সৃজনশীলগুলো একদম ভালোভাবে পড়বে এবং মুখস্থর মতো করবে। আমার বিশ্বাস, আমি এখানে যে সৃজনশীলগুলো দিয়েছি সেগুলো পড়লেই ইনশাল্লাহ শতভাগ তোমরা কমন পাবে। একদম আমি 99% শিওর যে তোমরা 100% কমন পাবে, একদম 100% কমন। দেখো ভাইয়া, প্রথমত এই যে সিলেবাস নিয়ে, তোমাদের সিলেবাস নিয়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস, তবে আমি এখানে চেষ্টা করেছি 5 থেকে 11 নম্বর অধ্যায় পর্যন্ত রাখতে। 5 থেকে 11 নম্বর অধ্যায়ের মধ্যেই আমার বিশ্বাস তোমাদের সবার সিলেবাস কভার হয়ে যাবে। দেখো, প্রথমত 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে কি, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বুক। ও তোমাদের একটা কথা না বললেই নয়, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ সম্পূর্ণ সাজেশনটি পেতে হলে। দেখো, তোমাদের প্রথমত রেখেছি আমি মেইন বুক। মেইন বুক মানে হচ্ছে মূল বইয়ের অধ্যায়ের শেষে যে কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর 2 নম্বর প্রশ্নটা পড়বে। এরপর ঢাকা বোর্ড 20 পড়বে, 19 পড়বে, 17 পড়বে। এরপর রাজশাহী বোর্ড 20 পড়বে। এরপর কুমিল্লা বোর্ড 20 পড়বে। এরপর যশোর বোর্ড 20 পড়বে। এরপর ময়মনসিংহ বোর্ড 20 পড়বে। এরপর সিলেট বোর্ড 20 এবং 19 এই দুটো প্রশ্ন পড়বে। এরপর ওয়াল বোর্ড 2018 সালে পুরো বাংলাদেশে এক প্রশ্ন হয়েছিল, সে 18 সালের প্রশ্নটা পড়বে। দেখো ভাইয়া বা আপুরা, অনেকেই বলতে পারো যে এতগুলো সৃজনশীল রাখলেন। ভাইয়া, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দেয়াটা আসলে অনেকটা রিস্ক হয়ে যায়, কারণ এখানে বিভিন্ন স্যার বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে। যদি স্কুল থেকে প্রশ্ন করা হয়, তাহলে এই জায়গা থেকে আসলে শিওর দিয়ে বলা যায় না কোনটা স্যার দিতে পারেন। এই জন্য আমি এখানে একটু বেশি রাখার চেষ্টা করেছি। তোমরা এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। এরপর দেখো, তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে কি, জীবে পরিবহন। ভাইয়া, জীবে পরিবহন থেকে তোমরা পড়বে মেইন বুক, অর্থাৎ মেইন বই থেকে 1 নম্বর এবং 2 নম্বর সৃজনশীলটা। এরপর রাজশাহী বোর্ড 20 পড়বে, 19 পড়বে, 17 পড়বে। এরপর বরিশাল বোর্ড 20 পড়বে, 17 পড়বে। কুমিল্লা বোর্ড 20 পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 20 পড়বে, 19 পড়বে। এরপর সিলেট বোর্ড 20 পড়বে। এরপর ময়মনসিংহ বোর্ড 20 পড়বে। এরপর দিনাজপুর বোর্ড 19 পড়বে। এগুলো পড়লেই তোমাদের ষষ্ঠ অধ্যায় কভার হয়ে যাবে। তো ভাইয়া, এবার সপ্তম অধ্যায় তোমাদের নাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে 1 নম্বর 2 নম্বর সৃজনশীল পড়বে। এরপর রাজশাহী বোর্ড 20 পড়বে। এরপর ঢাকা বোর্ড 17 পড়বে। এরপর দিনাজপুর বোর্ড 19 এবং 20 পড়বে। এরপর তোমরা কি পড়বে, যশোর বোর্ড 20 পড়বে, কুমিল্লা বোর্ড 19 পড়বে এবং ময়মনসিংহ বোর্ড 20 পড়বে। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের গ্যাসীয় বিনিময় অধ্যায় কভার হয়ে যাবে। এরপর দেখো ভাইয়া, আমি তোমাদের পরবর্তীতে রেখেছি অষ্টম চ্যাপ্টারের নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। অষ্টম চ্যাপ্টারের নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বুক, অর্থাৎ মেইন বই থেকে তোমরা পড়বে 1 নম্বর 2 নম্বর সৃজনশীল। মেইন বইয়ের সৃজনশীলগুলো একটু পড়ে নিও প্রত্যেকটা অধ্যায়ের জন্যই। এরপর চট্টগ্রাম বোর্ড 20, 19, 17 পড়বে। এরপর ঢাকা বোর্ড 20 পড়বে। এরপর কুমিল্লা বোর্ড 17 পড়বে। এরপর রাজশাহী বোর্ড 17 এবং 20 পড়বে। বরিশাল বোর্ড 20 পড়বে। এগুলো পড়লেই অষ্টম অধ্যায় কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো, তোমাদের নবম অধ্যায় হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে 1 নম্বর এবং 2 নম্বর সৃজনশীল পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 20 পড়বে। এরপর রাজশাহী বোর্ড 20, 19 পড়বে। এরপর বরিশাল বোর্ড 19 পড়বে। এরপর সিলেট বোর্ড 19 পড়বে। দেখো ভাইয়া, এবার তোমাদের হচ্ছে
দশম অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয়। সমন্বয় এই অধ্যায়টা থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার সৃজনশীল। এরপর দেখো কুমিল্লা বোর্ড থেকে 20, 19, 17 পড়বে। এরপর দিনাজপুর বোর্ড থেকে 20 পড়বে। এরপর ময়মনসিংহ বোর্ড 20 পড়বে। এরপর রাজশাহী বোর্ড 17 পড়বে। এরপর যশোর বোর্ড 20 পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 19 পড়বে। এরপরে আমি তোমাদের 11 নম্বর অধ্যায়টা রেখেছি। এই 11 নম্বর অধ্যায়টা অনেকের সিলেবাসে আছে, আবার অনেকের সিলেবাসে নাই। তো যাদের সিলেবাসে আছে তারা 11 নম্বর অধ্যায়টা পড়বে। 11 নম্বর অধ্যায় থেকে মেইন বই থেকে তোমরা পড়বে হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সৃজনশীল। এরপর রাজশাহী বোর্ড 21 এবং 20 পড়বে। এরপর ঢাকা বোর্ড 21 এবং 20 পড়বে। এরপর দিনাজপুর বোর্ড 21 এবং 17 পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 21 পড়বে। এরপর বরিশাল বোর্ড 21 এবং 19 পড়বে। এরপর কুমিল্লা বোর্ড 20, 21, 17 এই 3টা পড়বে। এরপর সিলেট বোর্ড তোমরা হচ্ছে 20 এবং 21 পড়বে। দেখো ভাইয়া, এগুলো পড়লে আমার বিশ্বাস তোমরা একদম শিওর কমন পাবে। সৃজনশীল প্রশ্ন এই যে তোমাদের বার্ষিক পরীক্ষাতে তোমরা একদম শিওর কমন পাবে। তো সাজেশনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আবারও বলছি, যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা। আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ।